স্বাদ হলো মনের ইচ্ছা, স্বপ্ন যা আমাদের ভেতর থেকে জন্ম নেয়। আর সাধ্য হলো সেই ইচ্ছা পূরণ করার ক্ষমতা, পরিশ্রম, সময়, সামর্থ্য আর বাস্তবতা। সবার স্বাদ আকাশের মতো বড়, কিন্তু সাধ্য হয় মাটির মতো সীমিত। স্বাদ না থাকলে মানুষ এগোতে পারে না, আর সাধ্য না বুঝলে মানুষ কষ্ট পায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান। রূপালীর দিনরাতের পক্ষ থেকে আমি রূপা আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগ দেখার জন্য। আজকে সকাল সকাল লুচি পরোটা খাওয়ার খুব ইচ্ছে করছিল, তো লুচি বানাতে গিয়ে মনে হলো কিছুদিন আগে একটা রেসিপি দেখেছিলাম যে পালং শাক দিয়ে লুচি তৈরি করেছে। তো যখন বানাতে আসলাম তখন মনে হলো একটু সবুজ রঙের লুচি করি, দেখতেও সুন্দর লাগবে আর একদিকে কিন্তু দুই কাজ হবে, পালং শাকের পুষ্টিগুণটাও কিন্তু আমরা পেয়ে যাব। তো পালং শাকটাকে আমি প্রথমে ব্লেন্ড করে নিয়েছি, তারপরে লুচির ডো বা পরোটার ডো যেভাবে করি ঠিক সেভাবেই করেছি। তো আজকে শুধু আমি আমার আটাটার সাথে একটু সুজি অ্যাড করেছিলাম। তো আমি কিন্তু লুচির রেসিপি আগেও শেয়ার করেছি, আমি কিন্তু কোনো যে আছে না যে অনেক বেশি তেল দিয়ে ময়ান করি, অনেক কিছু দেই ফুলকো হওয়ার জন্য। আমার লুচিগুলো কিন্তু মাশাআল্লাহ এমনিতেই অনেক বেশি ফুলকো হয়। আমি নর্মাল ঠান্ডা পানি দিয়ে আটার ডোটা করি। আর এখান থেকে লুচি খাওয়ার জন্য নতুন আলু দিয়ে একটু আলুর দম করব। তো আলুটাকে আমি রাতের বেলায় হালকা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, যাতে সকালবেলা তাড়াতাড়ি আমি কাজটা করতে পারি। আর আলুর দমের জন্য এখানে আমি একটা মশলা রেডি করে রেখেছি। তো মশলাটাকে দিয়ে আমি সুন্দর করে মশলাটা এখন ভালো করে কষাবো। মশলার মধ্যে আমি এখানে আদা রসুন বাটা, তারপরে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, তারপরে সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি। এই আলুর দমটা একটু মশলা টাইপের, মানে একটু মাখা মাখা থাকে সেরকম, যাতে লুচি পরোটা দিয়ে খেতে ভালো লাগে। তার এদিক থেকে আমি লুচিগুলোও বানিয়ে নিচ্ছি। আসলে যখন সকালবেলা নাস্তা করি না, তখন একদিকে চুলার কাজও করতে হয়, আরেকদিকে অন্যান্য কাজগুলোও করতে হয়। সকালের নাস্তাটা বানাতে কিন্তু একটু প্রেশার থাকেই। যাদের বাসায় ছোট বাচ্চা আছে আপনারা কিন্তু চাইলে এভাবে তাদেরকে রুটি বা পরোটাও বানিয়ে দিতে পারেন। আর শুধু পালং শাক না, গাজর, বিটরুট, বিভিন্ন রকমের সবজি দিয়েই কিন্তু এভাবে আপনারা লুচি পরোটা তৈরি করতে পারেন। এতে করে কিন্তু বাচ্চারা সবজিটাও খাওয়া হচ্ছে, আর সবজির ভিটামিনটাও তাদের শরীরে যাচ্ছে। তো আমি কয়েকটা লুচি বানিয়ে নিয়েছি, আর এদিক থেকে আলুর দমটা এখন মশলাটা ভালো করে কষিয়ে এখন আলুগুলো দিয়ে দিয়েছি। এখন একটু ভাজা ভাজা হয়ে গেলেই হয়ে যাবে। আলুটার ভিতরে যদি একটু মশলাটা ভালো করে ঢুকে তাহলে কিন্তু আলুর দমটা খেতে ভালো লাগে। সঞ্চিতা নীলা ব্লগস থেকে আপু জানতে চেয়েছিলেন আমি যে কুকিজগুলো বানিয়েছি সেটা কত ডিগ্রিতে আর কত মিনিট বেক করেছি। আসলে আমার ওই ভিডিওতে আমি বলতে ভুলে গিয়েছিলাম। আমি প্রিহিটেড ওভেনে 170 ডিগ্রিতে 20 মিনিটের মতন বিস্কিটগুলো বেক করেছি। আমার ওভেনে আপ ডাউন হিট দুটোই অন ছিল, কারণ আপ ডাউন হিট রাখলে কুকিজটা সমানভাবে বেক হয়। আর চুলায় যদি করতে চান তাহলে কোনো ভারী তলাযুক্ত হাঁড়ি একটু গরম করে তারপরে কোনো একটা প্যানে বিস্কিটগুলো দিয়ে হাঁড়িতে দিয়ে দিবেন, তাহলেও 15 থেকে 20 মিনিটের ভিতরে কিন্তু সেই কুকিজগুলো বেক হয়ে যাবে। হয়তোবা ওভেনের মতন অত সুন্দর কালার আসবে না, কিন্তু টেস্টে কোনো হেরফের হবে না, টেস্ট সেমই থাকবে। যারা এখন পর্যন্ত আমার ভিডিওটির সাথে আছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক হয়তোবা আপনাদের কোনো উপকার বা ক্ষতি করবে না, কিন্তু আমার অনেক বেশি উপকার করবে। অনেক দিন পর পর ভিডিও দিলে কি হয় জানেন, কথা বলতে গেলে না কেমন যেন জড়তা চলে আসে, আর বাসায় মানুষ থাকলে কেমন যেন একটা ইতস্তত বোধ কাজ করে কথা বলতে গেলে, যে কেউ শুনলো কি না এরকম মনে হয়। তো বাসায় কিন্তু আমার এখনও গেস্ট আছে, এর জন্য ভিডিওর কোনো রুটিন হচ্ছে না, মানে রুটিন মতন দেয়া হচ্ছে না। এক দিন যখন সুযোগ পাচ্ছি তখনই একটু একটু এডিটিংয়ের কাজ এগিয়ে রাখছি, আর যখন সুযোগ পাচ্ছি তখন ভয়েস ওভার দিচ্ছি। আর এদিক থেকে কিন্তু আমি আমার সবুজ কালার লুচিগুলো ভেজে নিচ্ছি। দেখুন লুচিগুলো কত সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে, তেমন কোনো চাপাচাপি করতে হচ্ছে না, দিয়ে হালকা একটু প্রেস করলেই কিন্তু লুচিগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠছে।
এই লুচিটা কিন্তু খালি খালিও খাওয়া যাবে, একটু চায়ের সাথে ভালোই লাগবে। তো আপনারা কিন্তু চাইলে ভিতরে দেখা যায় আলুর পুর দিয়েও এটা পরোটা হিসেবেও বানাতে পারেন কিংবা পুরি হিসেবেও ভাজতে পারেন। যদিও ডুবো তেলে ভাজা জিনিস একদমই হেলদি না, কিন্তু মাঝে মাঝে মুখের স্বাদ ফিরিয়ে আনতে একটু খেতেই হয়। তো সামনে তো রমজান মাস আসছে, দেখা যাবে যে ভাজা পোড়া তো অনেক খাওয়াই হবে। কিভাবে মানে কন্ট্রোল করব সেই চিন্তাই করছি যে এবারের ইফতারের মেনুতে কী ধরনের আইটেম রাখবো। যতই হেলদি খাবার খাই মাঝে মাঝে কিন্তু একটু ভাজা পোড়া খাবারগুলো খেতে ইচ্ছা করে। তো এই যে দেখুন একদম মশলায় মাখা মাখা একটা আলুর দম রেডি হয়ে গিয়েছে। আর এই যে ফুলকো ফুলকো লুচি, এটা হচ্ছে আরহামের বাবাকে গরম গরম আগে দিয়ে দিব, হ্যাঁ তারপরে হচ্ছে আমি খাবো। কারণ এটা যদি একসাথে খাওয়ার জন্য অপেক্ষা করি লুচিগুলো দেখা যাবে একটু চিপসে যাবে, তখন খেতে কিন্তু ভালো লাগবে না। একটু গরম গরম খেলে এটা টেস্ট বেশি ভালো হয়। এই যে সকালের মিষ্টি রোদে বারান্দায় বসে আরহামের বাবাকে খেতে দিয়েছি। তো আমি একটু ফটো সেশনও করে নিচ্ছি। এটা হচ্ছে আমার সবসময়কার অভ্যাস, একটু সুন্দর ভালো খাবার রান্নাবান্না করলেই কিন্তু একটা টুক করে ছবি তুলে নেই। দেখতে দেখতে পবিত্র মাহে রমজান কিন্তু আমাদের একদম কাছে চলে এসেছে। তো রমজান আসার আগে আমাদের গৃহিণীদের কিন্তু অনেক বেশি প্রিপারেশন থাকে যে রমজানের আগে কি কি কাজ গুছিয়ে রাখবো। কারণ কি রমজান মাসে একটু ইবাদতবন্দিগি কিন্তু অন্যান্য সময়ের চেয়ে একটু বেশি করা হয়। তাই কাজগুলো যদি একটু আগে থেকে গুছিয়ে রাখা হয় তাহলে কিন্তু রমজান মাসের অন্যান্য কাজগুলো করা অনেক বেশি সহজ হয়ে যায়। তো আজকে হচ্ছে আমি ছোট্ট একটা শপিং ভিডিও শেয়ার করছি। আজকে হচ্ছে আমি 2 দিনের শপিং ভিডিও একসাথে করছি। তো কিছুদিন আগে আমার ছোট বোন এসেছিল, মানে ঋতু এসেছিল। তো ওকে সাথে করে একটু ঘুরতে বের হয়েছিলাম, তখন একটু আড়ংয়েও ঢু মেরেছিলাম। তো আড়ংয়ের পাশেই কিন্তু মিস্টার ডিআইওয়াই। তো 2 জায়গা থেকেই হালকা পাতলা কিছু কেনাকাটা করেছি, সেগুলো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। যদিও তেমন কিছু না, একদম ছোটোখাটো কিছু কিনেছি। ও শপিং করতে গিয়েছিল, তো আমি গিয়েছি আর কিছু নিব না তা কী করে হয়। এখানে ছোট্ট একটা ক্যান্ডেল স্ট্যান্ড নিয়েছি, এটার প্রাইস ছিল 119 টাকা প্লাস ভ্যাট। তো ক্যান্ডেল স্ট্যান্ডটা দেখে ভালোই লেগেছে। তো অনেক রকমের ক্যান্ডেল স্ট্যান্ডই কিন্তু আড়ংয়ে পাওয়া যায়, ভিন্ন ভিন্ন রকমের ভিন্ন ভিন্ন সাইজের, কিন্তু প্রাইস হচ্ছে একটু মোটামুটি থাকে, একটু কম বেশি মিলিয়েই। তো এটার প্রাইসটা আমার কাছে একটু কম মনে হয়েছে, তাই এটাই নিয়েছি। তো এখানে হচ্ছে আরহামের জন্য একটা ফতুয়া নিয়েছি। ফতুয়াটা দেখে আমার কাছে বেশ ভালো লেগেছে। গরম কিন্তু চলেই আসছে, হয়তো বা ঈদ আসতে আসতে গরম মোটামুটি পড়েই যাবে। তো এর জন্য আর শীতের কোনো কাপড় এখন ওইভাবে নতুন করে কিনছি না, গরমে পড়তে পারে এরকম ধরনের কাপড় চোপড়ই কিনছি। আর আড়ংয়ের বাচ্চাদের কাপড়গুলো আমার খুব ভালো লাগে, কারণ প্রত্যেকটা কাপড় এত বেশি কমফোর্টেবল হয়, মানে পরেও খুব আরাম পায়। আর ক্যান্ডেল দেখলে আমি কিনবো না তা কী করে হয়, আড়ংয়ে গেলে আমি একটা দুটা ক্যান্ডেল তো নিয়েই আসি। তো এখানে এই যে এই ক্যান্ডেলটা এনেছি। তো আড়ংয়ে যাওয়ার পরে একটু শান্তি মতন যে সব কিছু দেখবো তার উপায় ছিল না, কারণ আরহাম আরিহা দুইজনই ছিল। আরহাম আরিহা পুরো আড়ংয়ের শোরুমটা মানে মাতিয়ে রেখে এসেছে। ওরা দুইজন মিলে যত কাপড় চোপড় ছিল, মানে ঋতু হচ্ছে আরিহার জন্য ড্রেস কিনেছে, সেখান থেকে সব কাপড় চোপড় বাস্কেটে নিয়ে আসবে তারা, এই অবস্থা করেছে 2 ভাই বোন মিলে। তো ওদেরকে সামলাতে গিয়ে কিন্তু আমাদের তেমন কিছু একটা কেনাকাটা হয়নি, যতটুকু ওদেরকে রেখে রেখে দৌড়ে দৌড়ে টুকটাক কিছু কিনেছি। তো এখানে একটা অ্যাপলের সাইজের একটা আমি ক্যান্ডেল কিনেছি, আর ছোট ছোট আরও 2টা ক্যান্ডেল নিয়েছি। এগুলোর প্রাইস হচ্ছে 50 টাকা, তারপরে 30 টাকা 38 টাকা এরকম প্রাইস ছিল, মানে অল্প প্রাইসের ভিতরে এই ক্যান্ডেলগুলো কিন্তু আমি কিনেছি। আর এখন যে ভিডিও ফুটেজটা শেয়ার করব এটা হচ্ছে আমি হচ্ছে শুক্রবারে আর আমার বাবাকে সাথে নিয়ে আড়ংয়ে গিয়েছিলাম একজনের জন্য একটা গিফট কিনতে। তো সেখানে গিয়ে আমি হচ্ছে একটু হালকা পাতলা জিনিস নিজের জন্যও কিনেছি। এই ছোট্ট প্লেসম্যাটটা কিনেছি মাত্র 38 টাকা প্লাস ভ্যাট ছিল, এটা কুশি কাটার করা। তো দেখা যাবে চা বা পানি যখন খাবো এই জিনিসটা নিচে রাখলে দেখতে ভালো লাগবে, আর জিনিসটা খুব সুন্দর লেগেছে এর জন্যই নিয়েছি।
আর এখানে আরেকটা প্লেসম্যাট ছিল, সাথে একটা ন্যাপকিন ছিল। তো এইটা নিয়েছি, এটা নিয়েছিল 228 টাকা, দুটো একসাথেই এটার প্রাইসটা ছিল। তো এটাও আমি নিয়েছি রান্নাঘরের কাজে ব্যবহার করার জন্য। আসলে আমরা মেয়েরা যখন পাকা গৃহিণী হয়ে যাই তখন নিজেদের কেনাকাটার চাইতে রান্নাঘর বা ঘরের জিনিসগুলোই কিন্তু বেশি কিনে থাকি। মনে হয় যে নিজেকে সাজানোর চাইতে ঘরটাকে সাজানো বেশি ভালো। তো এই প্লেসমেন্টটা বাসায় আনার পরে না কালারটা আমার কাছে ভালো লাগছিল না, তো চিন্তা করছিলাম আবার যদি যাই চেঞ্জ করে নিয়ে আসব। তো দেখা যাক চেঞ্জ করা যায় কি না, আর যাওয়ার সুযোগ হয় কি না। আর এখানে হচ্ছে অনেক কিউট দুটো আমি কাপ কিনেছি। আড়ংয়ের কাপগুলো দেখলে কিন্তু সব সময় আমার কাছে বেশ ভালো লাগে। আর এই কাপটার সাথে কিন্তু একটা টি পটের সেট অনেক দিন আগে থেকেই আড়ংয়ে ছিল। তো টি পটের সেট সহ যদি কিনতে যাই আমাকে 2000 টাকা গুনতে হবে। তো টি পটের সেটটা সহ আর কিনিনি, এই কাপগুলো আলাদা ছিল, এই কাপগুলো কিনেছি। এই কাপগুলো একটু ছোট সাইজের কিন্তু এত বেশি কিউট আর কালারটা এত বেশি সুন্দর। আমার কাছে সবসময় যখন যাই আড়ংয়ে এই কাপগুলো শুধু দেখতাম, মানে সেটটা শুধু দেখতাম। তো এবার দেখলাম যে কাপগুলো সিঙ্গেলও সেল করছে। তো সাথে সাথে আমি দুটো কাপ নিয়েছি, মাত্র 157 টাকা প্লাস ভ্যাট ছিল। তো এর জন্য প্রাইসটাও কিন্তু হাতের নাগালে ছিল, এর জন্য আর দেরি করিনি। তার আমার বাবা বলছিল যে একবার 6টা নিয়ে নাও। আমি বললাম যে না, 6টা নেওয়ার দরকার নেই, দুটো নিলেই হবে, কারণ বাসায় তো কাপের অভাব নেই। তো এই যে এই ছোট্ট চিলিটা, এটা হচ্ছে ফ্রিজের ম্যাগনেট। এটা হচ্ছে আমি আরেকটা জায়গা থেকে নিয়েছি, আড়ংয়ের বাহির থেকে। তো এই ম্যাগনেটটা হচ্ছে 70 টাকা নিয়েছে। আর এই টিউলিপ তো মোটামুটি সবারই কেনা হয়ে গেছে আমার মনে হয়, আমরা যারা ইউটিউবে কাজ করি, কিন্তু আমি না এখন পর্যন্ত কিনিনি। তো এইবার হচ্ছে মাত্র 5 পিস কিনেছি, বেশি কিনিনি। কারণ আগে যখন টিউলিপটা প্রথম বের হয়েছিল তখন মনে হয় এটার প্রাইস ছিল 30 টাকা পিস, কিন্তু তখন কেন যে কিনিনি যা আমি নিজেও জানি না। এখন কিন্তু 50 টাকা পিস হয়ে গিয়েছে। তো আমি এর জন্য বেশি আর নেইনি, মাত্র 5টাই নিয়েছি। এই টিউলিপগুলো দিয়ে যে কোনো ফ্লাওয়ার ভাসে রাখলে বা যে কোনো ছবি তোলার সময় যদি পাশে রাখি তাহলে কিন্তু দেখতে বেশ ভালো লাগে। আর এখন হচ্ছে মিস্টার ডিআইওয়াই থেকে কি কিনেছি সেটা দেখাচ্ছি। এই ছোট্ট বক্সটা আমি ভেবেছিলাম যে সাবান রাখার কেস হবে, সোপ কেস হবে, এই জন্য কিনেছি। 95 টাকা প্রাইস ছিল, কিন্তু পরে দেখি কি পিছনে লেখা লাঞ্চ বক্স, মানে কোনো খাবার টাবার দেয়া যাবে। তো ভাবলাম যে থাক, লাঞ্চ বক্স হিসেবে না, আমি এটা সোপ কেস হিসেবেই ব্যবহার করব। আর আমার বাবা যেহেতু সাবান ইউজ করে, এরকম একটা ঢাকনাযুক্ত বক্সে রাখলে কিন্তু সাবানটা গলে যাবে না, এটা ভেবেই আমি নিয়েছিলাম। আর মিস্টার ডিআইওয়াই কিন্তু অনেক রকমের অর্গানাইজার বক্স পাওয়া যায়, ভিন্ন ভিন্ন সাইজের, ভিন্ন ভিন্ন প্রাইসের, অনেক ধরনের। তা আমি এই অর্গানাইজার বক্সটা নিয়েছি 125 টাকা দিয়ে। তারপরে এখানে দুটো সস কিপার নিয়েছি, দুটো একসাথে প্রাইস ছিল 150 টাকা। তো রমজান মাস আসছে, দেখা যাবে মেয়োনেজ বা সস, গ্রিন চাটনি যে কোনো কিছুই কিন্তু আমরা এটাতে ভরে রাখতে পারবো। তো সস কিপারে রাখলে কি হয়, মানে খেতে সুবিধা হয়, সবাই খুব সুন্দরভাবে নিতে পারে, আর ডাইনিং টেবিলে রাখলে দেখতেও ভালো লাগবে। আর দুটো একটু ছোট ছোট সাইজের ছিল, এর জন্যই দুটো নিয়েছি, মানে দুটো একসাথেই ছিল, 150 টাকা প্রাইস। আসলে মিস্টার ডিআইওয়াই গেলে কোনটা রেখে কোনটা নিব তা খুঁজে পাই না, কিন্তু আমাদের মিরপুরের যে শোরুমটা আছে এটাতে অনেক কিছুই খুঁজে পাই না। আর বাচ্চা কাচ্চার সাথে নিয়ে গেলে তো খুব একটা ঘোরাও যায় না, এর জন্য যে দেখে দেখে কিনবো সেই সুযোগটা হয়ে ওঠে না। তো এখানে একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার নিয়েছি, এটা প্রাইস ছিল মেবি 120 টাকা। আমি কিন্তু মিস্টার ডিআইওয়াইয়ে বলেন বা যেখানেই বলেন সব সময় খুঁজে খুঁজে একটু হাতের নাগালে আছে এরকম জিনিসই বের করি। তো 120 টাকা দিয়ে বেশ ভালোই ছিল ফুলটা, ঘরের যে কোনো একটা কর্নারে লাগালে কিন্তু দেখতে বেশ ভালো লাগবে। তো আরেকটাও নিয়েছি আর্টিফিশিয়াল প্লান্ট, এটাও হচ্ছে একটা জাস্ট পাতা, এটার প্রাইস ছিল 135 টাকা। এটাও খুব ভালো লেগেছে। আসলে সবুজের ভিতরে যে কোনো জিনিসই কিন্তু ঘরে যদি রাখা হয় তাহলে কিন্তু দেখতে ভালো লাগে। আর্টিফিশিয়াল প্লান্ট থেকেও রিয়েল প্লান্টটা যদিও বেশি ভালো,
এবার রোজার আগে ইফতার প্রস্তুতিতে আপনারা কি ধরনের রেসিপি দেখতে চান প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের পছন্দ অনুযায়ী কোনো রেসিপি শেয়ার করার জন্য। এবার মাথায় এখনও কোনো প্ল্যান নেই যে কি ধরনের ইফতার রেসিপি ফ্রোজেন করে রাখবো, কারণ গত কয়েক বছরে অনেক কিছু রেসিপি কিন্তু শেয়ার করেছি। তো সেম রেসিপি যদি আবার শেয়ার করি সেটা কিন্তু দেখতে খুব একটা ভালো লাগবে না। তো দেখা যাক কী ধরনের আইটেম করতে পারি আর ভিডিও শেয়ার করতে পারি কিনা, সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তো এই যে প্ল্যানটা হচ্ছে আমি আমার বেডরুমের একটা কর্নারে লাগিয়ে দিয়েছি, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল। তো আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।